করো, ভালো আচরণ করো। আল্লাহর রাসূল বলেন মাতা পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মাতা পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আমরা আমাদের মাতা পিতার খেদমত করতে হবে, সেবা করতে হবে, যত্ন করতে হবে, তাদের দেখাশোনা করতে হবে। কারণ হলো কি জানেন, আমি যখন দুনিয়াতে এসেছিলাম তখন আমরা অসহায় ছিলাম, দুর্বল ছিলাম। অসহায় দুর্বল আসলাম দিন আসলাম না, অসহায় ছিলাম, দুর্বল ছিলাম। কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি লালন পালনের দায়িত্ব যারা নিয়েছে, আমার অনেক আছে, আমার নানা আছে, নানি আছে, খালা আছে, আছে না নাই? আমার চাচা আছে, চাচি আছে, আছে না নাই? এর মধ্যে সবচেয়ে নিঃস্বার্থ লালন পালন করেছে আমার মা বাবা, না অন্য কেউ করছে? আমার মা বাবা করেছে। আমি যখন কোনো কিছু জানতাম না, চলা জানতাম না, হাঁটা জানতাম না, কথা বলতে পারতাম না, খাবারটা আমার মুখে তুলতে পারতাম না, তখনকার সময়েও আমাকে খাওয়াই আছে, আমাকে পরিধান করাই আছে, আমাকে গোসল করাইছে। আমার অসুবিধা সুবিধা যেগুলা ছিল সবগুলা তারা কিতা করছে, সমস্যার সমাধান দিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। মুহতারামা হাজিরিন, আমরা অবশ্যই আমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করি, করি না? করি না নি? ভালো আচরণ করি। আমরা চেষ্টা করি যে আমার মা বাবারে যত্ন সহকারে খাওয়াইতাম, পরিধান করাইতাম, পালা একটা বাসস্থান দিতাম, অসুস্থ হইলে সুস্থতার ও চিকিৎসার ব্যবস্থা করি না? করি। কিন্তু মাঝে মধ্যে গন্ডগোল লাগে যায়, লাগেনি না? লাগে না? এক সময় আয়, ওই সময়ে লাগে যায় যখন ছেলে সন্তানরা বিয়া শাদী করিলাই, কিতা করিলাই, বিয়া শাদী করিলাই, তখন দেখা লাগে যায়, লাগেনি না? লাগে না? লাগে। এই সময় আমরা পরিস্থিতি সিচুয়েশন বুঝতে হইব। কি করা লাগবো? সিচুয়েশন বুঝা লাগবো। আপনার আমাদের মা বাবা যারা আছে তারাও ওই বিষয়টা বুঝতে হবে। ছেলে যে আছে উনিও ওই বিষয়টাকে ম্যানেজ করে দিতে হবে। মুহতারাম হাজিরিন, যখন আপনার ছেলের জন্য একজন বৌমাকে নিয়ে আসলেন, তখন অবশ্যই আপনার আমার চলাফেরার সাথে এই নতুন বৌমার চলাফেরা সমান হবে না, মিলবে না। মিলবে না। সময়ের ব্যবধানে সব কি হয়ে যাবে, মিলে যাবে। এজন্য মাতা পিতা তখনকার সময়ে বৌমাকে এমন ভাবে পরিচালনা করবে যাতে কোনো কথাবার্তার কারণে বৌমা কষ্ট না পায়, আর বৌমাও এমন ভাবে চলবে যাতে এমন চলার কারণে তাদের যে মাতা পিতা আছে ওরাও কষ্ট না পায়। আমরা তো অসুবিধা দেখা যায় বিয়া করার পরে, বিয়া করার পরে বউ যখন নিয়ে আসা হয়, তখন বউকে রাত্রেবেলা একেবারে গুনগুন ইসমে আজম ফোড়াইয়া পালা করিয়া ওনার দেমাগটারে নষ্ট করিয়া দিলাই, আর সকালবেলা উঠতে হামসে কমসে দেখাইয়া পরিবার বান্ধিলাই। কথা ঠিক নেই? ঠিক। মুহতারাম হাজিরিন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা ম্যানেজ করে নিতে পারি। মেরা মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য, আল্লাহ পাকের গোলামির জন্য। শুধু আল্লাহর গোলামি করলে হবে না। আমি আল্লাহর গোলামি করলাম, তাসবিহ নামাজ পড়ি, তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, জিকির আজকার করি, মানুষকে দিনের দাওয়াত দেই, তাবলীগ করি, অথচ আমার ওই তাবলীগের মধ্যে আরেকটি বিষয় রয়ে গেছে, দ্বীনি বিষয়। যে বিষয়টা হলো আমার মাতা পিতা আমার উপরে নারাজ, আমার মাতা পিতা আমার উপরে অসন্তুষ্ট। তাহলে এই যে বিষয়গুলো আছে, আমলি বিষয়, সবগুলা এক বিষয় কি করে দিবে, ধ্বংস করে দিবে। মেরা মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের মাতা পিতার খেদমত করতে পারি, তাদেরকে খুশি রাখতে পারি, তাহলে দুনিয়া আখিরাতের জিন্দেগিটা আপনার আমার উজালা হয়ে যাবে। মেরা মুহতারাম হাজিরিন, বনি ইসরাইলের একটি যুবক ছিল। এই ঘটনাটা অনেক লম্বা ঘটনা। বনি ইসরাইলের একটি যুবক ছিল এবং তার একজন চাচা আসলা, চাচা বড় মালদার আসলা। ওই চাচার কোনো ছেলে সন্তান ছিল না, একটি মেয়ে সন্তান ছিল। আর ওই যুবক ছিল তার উত্তর অধিকারী সূত্রে বাতিজা। এবার বাতিজা লক্ষ্য করলো, আমার চাচার যদি কোনো ছেলে সন্তান নাই, তাহলে তো সম্পদের মালিক কে? ঘুরাইয়া তো আমি হইব। এবার চাচা মরলে না এই সম্পদের মালিক, তাই নয় চাচা মরল না। তখন বিচারা চিন্তা করলো, চাচা যে তুইলা মরতা নাই, তাহলে তাকে আমি নিজেও মারিলাই। কিতা করিলাই? নিজেও মারিলাই। তো যুবকে কিতা করতে তার চাচারে হত্যা করে লিছে। আর খরা ভরে তার আখল আছে, যেমন ডন্ডির গ্রামও খুন হয়েছে রাত্রেবেলা, এটা খুন করিয়া কোটালপুর বাজারের বিরুদ্ধে রুফে রাখিয়া তোর আছে। তো কোন তো করছে, কে করছে? যে করছে হে জানে।